আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম বন্ধুরা। রমজান মাসের জন্য কিন্তু সেহরির জন্য এটা রেসিপিটা তৈরি হচ্ছে। আর ঘরে কিছু না থাকলে পরে ডিম যদি থাকে আর টমেটো থাকে, এভাবে কিন্তু রেসিপিটা 5 মিনিটের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবে। আমি পেঁয়াজ নিয়েছি, 2টো ডিম নিয়েছি আর 3টে টমেটো নিয়েছি। এবার আমি কেটে নিব। ডিমগুলো এক সাইডে রেখে দিব, টমেটোগুলো আগে আমি পেঁয়াজটা কেটে নিব। পেঁয়াজটা কিন্তু এইভাবে ছোট ছোট করে আমি ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা থাকলে পরে ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না, এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবে। আর রমজান মাসে কিন্তু অনেক কিছু খাওয়ার ইচ্ছে করে না, কিন্তু এটা রেসিপিটা বানিয়ে সেহরির সময় খাবেন, দারুণ লাগবে খেতে। আর গরম ভাতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটা। মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আর বেশি ঝঞ্ঝাট না, ঝামেলা ছাড়াই কিন্তু তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, কথা বলতে বলতে আমি এক সাইডে রেখে দেব। টমেটোগুলো সাইজ করে কেটে নিব, এইভাবে ছোট ছোট পিস করে। টমেটোটা এমনি গলে যাবে, গলতে কিন্তু বেশি সময় লাগবে না। এভাবে আমি ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু মুখে রুচি চলে আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগে খেতে। আর যারা খেতে ভালো লাগে না, রুচি আসে না, রুচি হয় না, এভাবে কিন্তু রান্না করে দেখবে, দারুণ লাগবে বন্ধুরা। একবার না হলেও ট্রাই করে দেখবে। কাটা হয়ে গেছে আমার, এবার আমি তুলে নিব। টমেটোগুলো তুলে নিলাম আর ডিমটা ভেঙে নিব। এটা কিন্তু ঝামেলা ছাড়াই কিন্তু ঝটপট করে তৈরি করে নিতে পারবে, বেশি সময় লাগবে না আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এটা দিয়েই সমস্ত ভাত খেয়ে নিতে পারবে, কোনো তরকারি লাগবে না। ফ্রাই প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটু আমি ভাজা ভাজা করে নিব। আর বন্ধুরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখতে স্কিপ করবে না, দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগে এই রেসিপিটা। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। একটু ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ কিন্তু ভাজা হয়নি, হালকা ভাজা হয়েছে। আমি একটু রসুন বাটা দিয়ে দিব। এখানে কিন্তু আমি আদা বাটা ব্যবহার করব না, আদা বাটা দিব না, শুধু রসুন বাটাটাই দিব। এবার রসুন বাটাটা দিয়ে একটু কিন্তু আমি একটু আরও ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, জিরে গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এবার মশলাটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর ভাজার কোনো দরকার নাই, একটু খালি মিক্সড করে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি মিক্সড করে দিলাম। আর কিন্তু আমি এবার আর মিক্সড করা যাবে না, বেশি নাহলে পুড়ে যাবে, মশলাটা খেতে ভালো লাগবে না। এবার কেটে রাখা আমি টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, যেন মশলাটা টমেটোর গায়ে 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 লেগে যায়। আর টমেটোটা কিন্তু গলতে বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি কিন্তু গলে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে একটু আমি নেড়ে চেড়ে নিলাম। আমি ঢেকে দিব 1 মিনিটের জন্য।
1 মিনিট পর ফিরে আসলাম। টমেটোটা অনেকটা কিন্তু গলে গেছে। বলেছিলাম না, গলতে কিন্তু বেশি দেরি লাগবে না, তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। দেখো একটু আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু কিন্তু খুন্তিটা দিয়ে কিন্তু এভাবে একটু করে দিতে হবে। এইভাবে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে। আবার আমি ঢেকে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ফিরে আসলাম। দেখো তেল ছেড়ে দিয়েছে আর টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি ডিম যে ভেঙে রেখেছিলাম দিয়ে দিব। ডিমটা দিয়ে কিন্তু ভালোভাবে টমেটোটার গায়ে গায়ে কিন্তু মাখিয়ে নিতে হবে, যেন টমেটোটার গায়ে যেন মাখানো হয়, ওইভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর সিদ্ধ হতে কিন্তু দেরি লাগবে না, বেশিক্ষণ লাগবে না। ডিমটা কিন্তু এমনি থেকে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো টমেটোর গায়ে গায়ে কিন্তু ডিমটা লেগে গেছে। আর একটু আমি এইভাবে কিন্তু নেড়ে চেড়ে নিব। 2 থেকে 3 সেকেন্ড লাগবে, বেশিক্ষণ লাগবে না। আর বেশিক্ষণ করলে কিন্তু ডিমটা ভাজা ভাজা করলে খেতে ভালো লাগবে না। এভাবে কিন্তু একটু নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে কিন্তু আমার হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিব। আমি প্লেট নিয়েছি, প্লেটে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা। কালারটাও সুন্দর এসছে, দারুণ হয়েছে না? আর এটা থাকলে কিন্তু মাছ মাংস না থাকলে কিন্তু এটা দিয়ে এইভাবে তৈরি করে নিতে পারবে ঝটপট করে। সবগুলো ঢেলে নিলাম। কীরকম হলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।